জুলাই সনদ যে বাস্তবায়ন হবে সেটা আরও একবার কিন্তু স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরের সমাবেশে তিনি বলেছেন, কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ওদিকে পার্লামেন্টে নিয়ে আজও খানিকটা উত্তেজনাও তৈরি হয়েছে। আমরা সার্বিক দিক নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আসিফা শফি পাপিয়া এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অ্যাডভোকেট পাপিয়া, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আপনি দেখেছেন প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত যে জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। তিনি যখন স্পষ্ট করছেন, একাধিকবার স্পষ্ট করছেন, ঠিক তখন আমরা বিভ্রান্তি দেখতে পাচ্ছি, সেটা রাজপথে এমনকি পার্লামেন্টেও। এই বিভ্রান্তির কারণটা আসলে কি, যেখানে খোদ প্রধানমন্ত্রী নিশ্চিত করছেন বাস্তবায়ন হবে? জি, আমাকে বলছেন? জি, আমি আপনাকে বলছি। আপনি শুনতে পেয়েছেন? আরেকবার বলবো? হ্যাঁ, বলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন, একাধিকবার দিয়েছেন, একাধিক জনসভায় দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। তিনি যখন স্পষ্ট করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি রাজপথে এবং পার্লামেন্টে দুই জায়গাতেই এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে। এই অনাস্থাটা আসলে কেন? পাল্টাপাল্টি বক্তব্যটা আসলে কেন? এখানে আস্থা অনাস্থার ব্যাপার না। এখানে জামাত ইসলামের কাজই হচ্ছে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সরকারের প্রত্যেকটা কার্যক্রমকে একটা বিতর্কিত জায়গায় নিয়ে যাওয়া এবং তাদের যে দলটা আছে, সংগঠনটাকে আছে, এটাকে দিয়ে একটা বিশৃঙ্খলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা ব্যাপক প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি, নিশ্চয়ই দেশবাসীও লক্ষ্য করছে। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে উনি বললেন যে তাদের নিয়োগকর্তা হচ্ছে এই যুবকেরা। তারপরে দেখা গেল যে নির্বাচন 1.5 বছর হলোই না, এসে তাদের বক্তৃতা হচ্ছে যে আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। আওয়ামী লীগ গেছে দিল্লি, বিএনপি যাবে লন্ডন। নির্বাচনই হলো না, বলছে ওরা খাইছে এবার এরা খাবে। তাহলে এই যে একটা পরিকল্পিত প্রস্তুতি নিয়ে বিএনপি কে অ্যাটাক, এই অ্যাটাকটা নিঃসন্দেহে একটা কূটকৌশলের অংশ এবং আমাদের ভাবমূর্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট 15 বছর ঠিক যেভাবে যা করছে তারই পরিপূরক হিসেবে, বিকল্প হিসেবে জামাত ইসলাম একই ঘটনা ঘটাইছে। ঐক্যমত কমিশনের মিটিংয়ে তারা বসছে, পাশাপাশি তারা পিআরের দাবি সহ বিভিন্ন জায়গায় রাজপথে আন্দোলন কর্মসূচি দিয়ে এক দফা প্রোগ্রামও তারা করে ফেলেছে। এখন বিএনপির স্পষ্ট বার্তা যে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ যে বিষয়গুলিতে ঐক্যমত পোষণ করেছে সেই বিষয়গুলি অবশ্যই বিএনপি পালন করবে। বিএনপি নোট অফ ডিসেন্ট সহ যেভাবে ঐক্যমত কমিশনে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেগুলো একটারও বিএনপি হচ্ছে মানে স্বাক্ষর বহির্ভূত কোনো গুলাতে যেমন যাবে না, আবার স্বাক্ষরিত যে কমিটমেন্ট সেটা পালন করবে। কিন্তু দেখেন, রাষ্ট্রে এত বড় বড় সমস্যা, সেই বিষয় নিয়ে ঐক্যমত ছাড়াই প্রথম দিন থেকে জামাত ইসলাম এই জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ করে মনে হচ্ছে জিকির করে ফেললো। আচ্ছা, জিকির যে করে ফেললো, তারা বেসরকারি বিরোধী দল হিসেবে বেসরকারি বিলে উত্থাপনের বিষয় থাকতে পারে। তারপরে তারা একটা বিল আকারে দুই পক্ষের হুইপ, যেই সমস্ত বিষয়গুলো যেমন গুম কমিশন, তারপরে আপনার হচ্ছে বিচার বিভাগ নিয়ে, তারপর দুর্নীতি দমন নিয়ে, যেগুলো নিয়ে তারা স্ট্যান্ডবাজি করতে চাচ্ছে এবং নিজেদেরকে বিশ্বের ইতিহাসে একবারে অলিয়া উলিয়ার মতো সৎ বলে দাবি করার যে ব্যাপক প্রবণতা জামাত ইসলামের বিরোধী দল হওয়ার আগে থেকেই, মানে ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকেই সর্বস্তরে জামাত ইসলামকে এই ধরনের একটা অভিব্যক্তি এবং বক্তব্য বিবৃতি দিতে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তো সেই ক্ষেত্রে দেখেন, তারা আজকে তাদের কিসে গরম লাগছে, তারা হেঁটে আসলো না গাড়িতে আসলো, বাসে আসলো না দৌড়ায় আসলো, কিভাবে আসলো, এই সমস্ত বর্ণনা বিবৃতি করছে। আবার প্রত্যেকটা জায়গা আপনি দেখেন বিভ্রান্ত কিরকম। ইমাম সাহেবের মেয়ে প্রেম করে পালিয়ে চলে গেছে, সেখানে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানানোর একটা বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের উনি আমির এমন নগ্নভাবে করলো, মনে হচ্ছে যে আমরাই হচ্ছে মেয়েটাকে অপহরণ করে লুকায় রাখছি, উনি চাওয়ার সাথে সাথে আমরা আমলের নিয়ে সেটা বের করে দিব। মাথা ফাটলো না, ব্যান্ডেজ করে ঘুরলো। ব্যান্ডেজ খোলার পর থেকে মাথা ফাটা নাই।
উপনির্বাচনকে কেন্দ্র করে তারা বিরোধী নিয়ে বলছিলেন, কিন্তু একজন মারা গেছে, ইন্নালিল্লাহি পড়া হয়ে গেল পার্লামেন্টে, পরে দেখা গেল মারা যায় নাই। অলওয়েজ একটা কুমনোবৃত্তি নিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং জুলাই সনদকে নিয়ে একটা ব্যাড মেসেজ পাবলিকলি দেওয়ার জন্য একবারে পরিকল্পিতভাবে জামাত ইসলাম স্টেপ বাই স্টেপ যেভাবে তাদের কর্মপ্ল্যান কর্মপদ্ধতি সাজিয়ে রেখেছে, এটা আসলে আপনি খুব চমৎকার করে স্পষ্ট করে বলেছেন বিরোধী দলের কথা। কিন্তু একটা বিষয় কি অ্যাডভোকেট পাপি একটু মেনশন করা যায় কিনা আপনার কাছে? আমরা আজকে দেখেছি বিএনপির একজন সংসদ সদস্য মঞ্জুরুল করিম তার বক্তব্যে জুলাই সনদকে কথা প্রসঙ্গে আননেসেসারিও বলেছেন, খানিকটা উত্তেজনাও তৈরি হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলাটা সত্যিকার অর্থে একদম উত্তেজনা তৈরি হওয়ার মতো পরিস্থিতি। সনদকে আননেসেসারি বললো না, জুলাই সনদকে নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বেড়াচ্ছে এবং জুলাই সনদকে নিয়ে জামাত ইসলাম যে ভুল অপব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে জাতির সামনে, যে বিএনপি জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, জুলাই সনদ মানে না, কোর্টের বারান্দায় শিশির মনির থেকে শাহরিয়ার কবির থেকে শুরু করে এই পার্লামেন্ট পর্যন্ত একই কথা বলছে, সেইটাকে উনি আননেসেসারি বললে বলতেই পারেন, কারণ এগুলো তো জামাত ইসলামের আননেসেসারি অ্যাটিটিউড। এগুলো কি কোনো এফেক্টিভ অ্যাটিটিউড? আচ্ছা, আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, প্রতিটা কথা প্রতিটা জায়গায় আসলে ব্যাখ্যা দিয়েছেন। অ্যাডভোকেট পাপিয়া, আপনি আপনার দিক থেকে একটু বলবেন, বিরোধী দল আসলে জনগণের কণ্ঠস্বর হবে, বিরোধী দল জনগণের দাবি নিয়ে কথা বলবে, সেটাই স্বাভাবিক, কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার মতো বিষয়গুলো আলাপে আসছে কেন? এই রেফারেন্সগুলো কেন আসছে? কোথায় গিয়ে মনে হচ্ছে আসলে সরকার যে বলছে প্রতিটা ধাপ বাস্তবায়ন করা হবে জুলাই সনদের, কিন্তু সেটা আসলে বিরোধী দল বিশ্বাস করতে পারছে না কেন আসলে? ধন্যবাদ পাপি আপাকে এবং ধন্যবাদ একাত্তর এবং যারা শুনছেন। আসলে দেখেন, কালের ক্রমে 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছে। আমাদের কাছে হয়তো এটা এখন অনেক ক্ষেত্রে সংখ্যা মনে হয়, কিন্তু এটাকে আসলে সংখ্যা, এটা শুধু সংখ্যা না, এটা স্বপ্ন। একই নতুন দেশ গঠনের জন্য, দেশ পুনর্গঠনের জন্য এবং অনেকগুলো মানুষের একটা জায়গা থেকে পরিবর্তন হয়ে নতুন একটা পরিবর্তিত অবস্থা তৈরি করার জন্য এইভাবে করে বাংলাদেশের জন্ম হয়েছে। ঠিক তেমনি আজকে স্বাধীনতার 50 বছর পরে এসে যখন আমরা জুলাইয়ে 1400 যে প্রাণ গেল, তাজা প্রাণ ঝরে গেল, বেশিরভাগই হচ্ছে যুবকরা। এইগুলো আমাদের কাছে এখন সংখ্যা মনে হচ্ছে, বা বিএনপি ইভেন রাজনৈতিক দলের কাছেও তাদের কর্মী যদি হয়ে থাকে, একজন সিম্পল রাজনৈতিক কর্মী যে তাদের মাধ্যমে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, কিন্তু এগুলো আসলে সংখ্যা না। এই প্রতিটা শহীদ এক একটা স্বপ্ন, এক একটা স্বপ্নের কারিগর এবং এক একটা স্বপ্নের ব্যাখ্যা, যার মাধ্যমে কিন্তু জুলাইয়ের এই স্বপ্নটা রচিত হয়েছে। এবং এই দলগুলো বাংলাদেশের রাজনীতি করছে স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে বিদায় দিয়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন এই জুলাইয়ের যে আবেগ, যে আবেদন, সেটা রাজনৈতিক দলগুলো ইভেন বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছে, তারা উপলব্ধি করতে পারছে না, তারা ডিল করতে পারছে না এটা নিয়ে। এটাই সমস্যা। এখন তারা তাদের এই ব্যর্থতাটুকুন জামাত ইসলামের উপর বারবার কি করছে, সঁপে দিচ্ছে। কিন্তু দেখুন, আমি যখন আপনার সাথে কথা বলছি তখন তো সরকারের বয়স 3 মাসও হয়নি, এখন কি বলার সুযোগ আছে যে তারা চাচ্ছে না? অবশ্যই আছে, কারণ হচ্ছে জুলাইয়ের এই সরকার এই জন্য এই জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে, আমি দেখছি, বা বিভ্রান্ত ছড়াচ্ছে বা অনাস্থা তৈরি হচ্ছে আপনার ভাষায়, কারণ হচ্ছে সময়ের কারণে। কারণ আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন অবস্থায় করবেন, উপায়টা কি, সেটা কিন্তু আপনি ক্লিয়ার করছেন না। আপনারা বলছেন সংবিধান সংশোধন করবেন, সংস্কার করবেন, হোয়াট এভার ইট ইজ। এটা সংশোধন বলেন, সংস্কার বলেন, হয়তো এটা সিনোনিম ওয়ার্ড বা ডিফারেন্ট ওয়ার্ড হতে পারে, ব্যাখ্যা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে আপনি কখন করতে চাচ্ছেন। আজকে 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর আপনি বিরোধী দলের কথা শোনার দরকার নেই। তো আপনি তো জুলাই সনদে এই জায়গাটা যদি আমি একটু থামাই, আপনার কথা প্রসঙ্গে একটু বলি, আটকে আছে যে কবে হবে, কিভাবে হবে, এটা একটা জায়গায় গিয়ে আটকে আছে। সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে একটা সংসদীয় কমিটির কথা বলা হচ্ছিল, কিন্তু সেখান থেকে জামাত আমির সাফ না করে দিয়েছেন, বিরোধী দলীয় নেতা তিনি না করে দিয়েছেন যে এটা কোনো সংসদীয় কমিটি হবে না।
জি। এখানে সংসদীয় কমিটির কথাটা এই জন্যই আসছে, এটা নিয়ে কিন্তু একটা একটা সমস্যা তৈরি হয়েছে, কারণ রিসেন্টলি যে 133টা আইনের বিষয়ে সংসদে উঠানোর আগে একটা সংসদীয় কমিটি হয়েছিল, যেখানে বিরোধী দল থেকে ওই কমিটিতে 10 জন বা 11 জন ছিল, 3 জন বিরোধী দল থেকে 3 জন ছিল, সরকারি দল থেকে 10 জন ছিল। এখন এই মাইনরিটি গ্রুপটা যখন এখানে যায়, তারা কিন্তু সেখানে তাদের ওপিনিয়নটা কোনো পাত্তা পায় না। এখন এরকম যখন কোনো সংসদীয় কমিটি করা হয়, সেই সংসদীয় কমিটিতে বেসিক্যালি বিরোধী দল থেকে আসলে কোনো লাভ নেই। আর দিন শেষ হচ্ছে, এটা তো অলরেডি একটা সেটেল ম্যাটার। বিরোধী দল জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষর করে জামাত ইসলামীও কিছু ডিসেন্ডিং দিয়েছে। জামাত বলেছে আমরা তারা এটা করবে, এটা করবে না। বিএনপিও কিছু ডিসেন্ডিং দিয়েছে, তারা বলছে তারা এটা করবে, এটা করবে না। ইভেন দোস এনসিপি স্বাক্ষর করেনি, এই নির্বাচনের পরে স্বাক্ষর করেছে। কিন্তু এখন সংসদীয় কমিটি লাগার তো কোনো কথা আসে না। বিএনপি যেগুলি ডিসেন্ডিং দিয়েছে, যেগুলোতে ঐক্যমত পোষণ করেছে, সেগুলো বাস্তবায়ন করুক, কারণ তারা তো মেন্টে এসেছে মানুষের কাছ থেকে। এখন সেটা যদি তারা গরিমেশি করে, এটাও তো একটা কথা। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনি দেখছিলেন একটু আগে অ্যাডভোকেট পাপিয়া বলছিলেন যে ঠিক এই মুহূর্তে বৈশ্বিক সংকট বলুন, নাগরিক সংকট বলুন, অনেকগুলো সংকটের মধ্য দিয়ে দেশ আছে, সেখানে আসলে জুলাই সনদের ইস্যুটাকে সামনে এনে তার দিকে ফোকাস করা, মানে দিন শেষে জনগণ ক্ষতিগ্রস্ত হবে কিনা। কারণ জুলাই সনদ একটা স্বপ্ন ডেফিনেটলি, কিন্তু তার চেয়ে তো বড় সমস্যা তো এখন বৈশ্বিক সংকট। এখন ইস্যুটা হচ্ছে আপনি কিন্তু কোনো ব্যক্তি না, এটা কিন্তু একটা রাষ্ট্র। একটা সরকার মানে কোনো ব্যক্তি না, এটাকে রাষ্ট্র। একাধিক মেকানিজমে কাজ করার অবশ্যই এখানে সুযোগ আছে। আপনি বৈষয়িক সমস্যা কি, তেল নিয়ে তো প্রথমে অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেটা এখন পর্যন্ত সেটেল করতে হয়েছে, মিনিমাইজ হচ্ছে, কিন্তু সেটা তো সরকার এখনো ফাইনালি সলভ করতে পারে নাই। দিন হচ্ছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেগুলোতে যদি আপনি যান, সেগুলো তো সরকারের বিপক্ষে যাচ্ছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে, বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, মাকে মেরে ফেলছে, তার পেট থেকে বাচ্চা বের করে ফেলা হচ্ছে। এই ইনসিডেন্টগুলো, গতকাল একজন বিসিএস অফিসের কাস্টম কর্মকর্তা মারা গেছে। এখন বলতে পারেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এগুলো যখন আপনি একসাথে পড়বেন, একসাথে জুড়ে দেবেন, তখন অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যার সাথে সরকার জড়িত, সরকারের অবশ্যই ব্যর্থতা। এখন ব্যর্থতা মেনে নেওয়া যে খুব খারাপ জিনিসটা না, আপনি মেনে নিলাম একটা ব্যর্থতা, তারপরে আমি অনেকগুলো পয়েন্ট আপনার কাছ থেকে পেলাম। আমি একটু অ্যাডভোকেট আশিফা পাপিয়া আপনার কাছে আসতে চাই। প্রথমত, সরকারকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার ব্যর্থ। কোথায় গিয়ে আসলে এই অভিযোগগুলো তুলে ধরা যায় সেটাও স্পষ্ট করেছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনার জায়গা থেকে কোনো ব্যাখ্যা আছে কিনা? আচ্ছা, আমি এখানে স্পষ্ট করে সাজ্জাদকে বলতে চাই যে সাজ্জাদের বয়স অল্প, তাই সাজ্জাদ হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়তো বা দেখছে, কিন্তু আমরা 80-র দশকে আন্দোলন করছি 81 সাল থেকে। তো 81 সালেও কিন্তু জেহাদ, ডাক্তার মিলন, বসুনিয়া, দীপালি শাহ, নূর হোসেন, শাহজাহান সিরাজ সহ অনেকেই হচ্ছে আমাদের চোখের সামনে তারা হচ্ছে স্বৈরাচার তৎকালীন সময়ে হত্যা করছে। এবং শুধু হত্যাই না, চট্টগ্রামে মিছিলের উপর দিয়ে মেরে সেই লাশগুলো যাতে শনাক্ত করতে না পারা যায়, সেগুলোকে পুড়িয়ে ছায়ে পরিণত করা হয়েছে। এরকম বিভৎস জিনিসও আমরা 9 বছর সেটাকে নিয়ে আন্দোলন করে আসছি। আজকে জুলাই, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করছে, জামাত ইসলামের কাছে একমাত্র চেতনা হচ্ছে জুলাই। এই জুলাইকে ঠিক তারা অপব্যবহার করছে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। আমাদের একবারে সর্বস্তরের, উচ্চ পর্যায় থেকে আমার মতো নিম্ন স্তরের একজন সমর্থকও আমরা জুলাই চেতনার প্রতি 100% শ্রদ্ধাশীল। এবং 15 বছর গুম, খুন, অপহরণ, এগুলারই তো ফলাফল আমরা জুলাইয়ে পেয়েছি। অতএব এই সনদ নিয়ে আমাদের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো আমরা ঐক্যমত কমিশনে কিন্তু আমরা দিয়েছি। এখন জামাতে ইসলাম তাদের অনেককেই ফেরত পেয়েছে, আমরা কিন্তু কাউকে ফেরত পাইনি। ইলিয়াস আলী সহ এখন অনেককেই কিন্তু আমরা, চৌধুরী আলম, কোনোগুলোকে আমরা ফেরত পাইনি। অতএব আমাদের কাছে এইটা যেমন বেদনার, যেমন স্থায়ী একটা শোক, তেমন একটা পার্মানেন্টলি না পাওয়ার সহকর্মীকে একটা বেদনা। যতদিন বেঁচে থাকবো আমাদের কুড়ে কুড়ে কিন্তু কাঁপবে। এখন দিন তারিখ দিতে হবে। দিন তারিখ কিভাবে দিবেন? পার্লামেন্টের সেশনের একটা সীমাবদ্ধতা থাকে, টাইম লিমিট থাকে। সরকারি দল কত সময় পাবে, বিরোধী দল কত সময় পাবে, সেটাও কিন্তু কার্যপ্রণালীর বিধি দ্বারা পরিচালিত হয় এবং সেটাও কিন্তু নির্ধারিত থাকে। সেটা নিয়ে হোহা করার কিছু নাই যে আমরা কেন এত সময় পেলাম আর সরকারি দল কেন এত সময় পেল। এটা একবারে ঘড়ি ঘন্টা নিয়ম মাফিক পালন করছেন বর্তমান মাননীয় স্পিকার হাফিজ সাহেব। এই ক্ষেত্রে কোনো কিছু নাই। এখন
ওনারা বলছেন যে ক্ষমতায় আসার ফলে আমাদের ভিতরে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা এই 1.5 বছর তো জামাত ইসলামী ক্ষমতায় ছিল। ডক্টর ইউনূস মানে জামাত ইসলাম এনসিপি মানে ডক্টর ইউনূস। আজকে পুলিশের পেশাদারিত্ব নিয়ে কথা না বলে যখন এটা দলীয় হত্যা সন্ত্রাস বলে চালিয়ে দিয়ে আমাদেরকে আর একটা অপপ্রচারের মুখে এবং দোষারোপের মুখে একজন আইনজীবী হিসেবে সাজ্জাদ আলী চৌধুরী পরিকল্পিতভাবে ওই একই রকম বয়ান করে, তখন আমি প্রকৃত ঘটনায় যেতে চাই। বুঝতে পারছি। আমি যেহেতু একেবারে আলোচনার একেবারে শেষে চলে এসেছি, হ্যাঁ অ্যাডভোকেট পাপি আপনি আপনার জায়গাটা স্পষ্ট করেছেন। অনুষ্ঠিতও হয় নাই এখন ওই হুন্ডি আর স্মাগলার আর হচ্ছে মাদক ব্যবসায়ীরা একদম। আমি আসলে জুলাই সনদের বাইরে আসলে আলাপে ঢোকার কোনো সুযোগ নেই, যেহেতু সময়টা একেবারে কম। ব্যস্ত সাজিলে যদি ছোট করে একটা বিষয় একটু জানাবেন। আমাদের ৭১ টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন জামাত ইসলামের একজন সংসদ সদস্য নাজিবুর রহমান, এবং তিনি খুব চমৎকার করে তার জায়গা থেকে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদ না হলে অন্তত সংস্কার কমিটি গঠন করা হোক। বিরোধী দল তাদের দিক থেকে আসলে দাবিটা জানিয়েছে। দাবি তো জানানো যেতে পারে, সেটা উপস্থাপন করা একটা প্রক্রিয়া, সেদিকে কোনো রকমের মুভমেন্ট হয়েছে কিনা, কারণ এটা একটা বড় সমস্যার সমাধানও হতে পারে। কিন্তু জি, এই বিষয়টা বেসিক্যালি আমার কাছে ক্লিয়ার না, কিন্তু জামাত ইসলামী থেকে তো অনেকগুলো ইস্যুই রেজ করা হয়েছে, কিন্তু সবগুলো অনেক ক্ষেত্রে বেশিরভাগ পজিটিভ ইমপ্রেশন কিন্তু আসেনি। যেমন ধরেন বিদ্যুৎ নিয়ে একটা কমিটি করার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারপরের দিনই কিন্তু সংসদে ওনাদের থেকে 5 জন প্রস্তাব করেছেন যেন জ্বালানি তেল নিয়ে ইস্যুটা সমাধান করার জন্য। কিন্তু এই ইস্যুতে কোনো স্পেসিফিক কিন্তু যদি বলেও থাকে জামাত ইসলামী থেকে, কিন্তু এরকম কোনো স্পেসিফিক কোনো উত্তর বিএনপি থেকে এসছে এরকম আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। আর পাপি আপা একটা কথা বলেছেন গুমের কথা, গুম আচ্ছা, এই জুলাইয়ের পরে ধরেন বিএনপি আসার পরে আপনি জুলাইয়ের কয়টা বিচার হয়েছে বলেন? কয়টা বিচার আইসিটি তে কয়টা ইয়া হবে? কিন্তু আপনারা গুম কমিশনকে বিলুপ্ত করে দিয়েছেন। দেখেন আপনারা তো গুম কমিশনই বিলুপ্ত করে দিয়েছেন। এবং পাপি আপা আমি বলি না প্লিজ, আমি তো আপনার ছোট ভাই। তুমি আমার ছোট ভাইকে তোমাকে বলছি যে তোমারই আমার 18 মাসে তো সাবেক ছাত্র শিবিরের নেতা তাজুল ইসলাম ছিল এটার চিফ প্রসিকিউটর। তাহলে সে যদি করতে না পারে, তার ব্যর্থতা তুমি তো বিএনপির ঘাড়ে চাপাইতে পারো না। বিএনপি আসছে 2 মাস হলো না, তা ওনারা তো করে গেছেন, তারপর স্লট হয়ে গেছে। এখন আপনারা বিচারও তো স্লট হয়ে গেল। বিএনপির উচিত তো বিচারটা অ্যাটলিস্ট মানুষকে দেখানো, যে বিচারটা তো ক্যামেরা ট্রায়াল করলে হবে না, সেটা তো স্লো হয়ে গেল। আচ্ছা আমি এই সবশেষ ছোট করে মন্তব্যটা একটু শেষ করে নিই। জি, বিচার করলে হবে না, বিচারের একটা সাক্ষ্য আইন থেকে শুরু করে। আচ্ছা আমি তাহলে আলাপটা এখানে শেষ করি, কারণ বিচার নিয়ে আশা করি সামনে কোনো একদিন আমি এই কথা বলতে পারবো। সময়টা একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা ছিলেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, এবং একই সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। ঠাকুর একাত্তরের সাথে।